বর্তমানে আমাদের মধ্যে জিকির আছে, ফিকির নাই, আমরা গবেষণা করি না, কিন্তু বিজ্ঞান যা কিছু গবেষণা করে পাচ্ছে সব আল্লাহর কোরআন থেকে। বর্তমান যুগটাকে বলা হয় বিজ্ঞানের যুগ। আপনারা বলেন তো, ফাইনাল ডিসিশন বিজ্ঞান না কোরআন? বিজ্ঞান থেকে অনেক অ্যাডভান্স কোরআন। কোরআন ১৫০০ বছর আগে যা বলেছে, ১৫০০ বছর পরে বিজ্ঞান কোরআনের সামনে তার মস্তক নত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি একটা উদাহরণ দিই, কথা বলেন। কোরআন কারীম সূরা হাদীদ থেকে বিজ্ঞানের এক অত্যাশ্চর্য কথাটি আল্লাহ বলেছেন ১৫০০ বছর আগে, যা বিজ্ঞান এখন পেয়েছে, আমি আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পাক সূরাতুল হাদীদে ২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ مَن يَنصُرُهُ وَرُسُلَهُ بِالْغَيْبِ إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ। আল্লাহ পাক বলেন, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ, আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা লোহাকে নাজিল করেছেন জমিনে। ভালো করে বুঝেন, আল্লাহ লোহাকে নাজিল করেছেন। ফিহে বাসুন শাদীদ, যে লোহাতে রয়েছে প্রচন্ড শক্তি। ওয়া মানাফিউ লিন্নাস, আর মানুষের জন্য প্রচুর উপকারিতা। এখন বলেন, লোহাকে আল্লাহ নাজিল করেছেন, এই কথা কেন বললেন? নাজিল মানে লোহা উপর থেকে আসছে। কোত্থেকে? আল্লাহর এই কথার কাছে বিজ্ঞান অত্যাশ্চর্য হয়ে মস্তক নত করে দিয়েছে। বিজ্ঞান দেখেছে পৃথিবীতে যে লোহা আছে, লোহাটা পৃথিবীতে তৈরি হয় নাই। লোহা তৈরির জন্য প্রয়োজন ১৫ লক্ষ সেলসিয়াস তাপমাত্রা, তা পৃথিবীতে নাই। এটা একমাত্র আছে সূর্যে। কোথায়? এই জন্য বিজ্ঞান বলে সূর্যের মধ্যে ৪০০ কোটি বছর আগে বিস্ফোরণ ঘটেছিল। তখন সূর্য থেকে লোহার একটি বিরাট অংশ পৃথিবীতে চলে এসেছে। লোহা পৃথিবীতে তৈরি হয়েছে না উপর থেকে আসছে? জোরে বলতে হবে। বিজ্ঞান বললে এটা আজকে। আর আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা জানালেন ১৫০০ বছর আগে যে লোহা পৃথিবীতে তৈরি হয় নাই, লোহা আমি নাজিল করছি, সূর্য থেকে লোহা আমি পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন আগে না বিজ্ঞান আগে? জোরে বলতে হবে।